আপনারা যারা বাটোরার গোস্ত দিবেন তাহলে বাটোরার গোস্তটা মনে করেন যেখানে গরুটা জব করবেন ওইখান থেকে আমার মনে যদি আপনারা দিয়ে দেন তাহলে গরিব দুঃখী যারা আছে তারা নিয়ে আপনার লগে লগে ভাগ করিয়া খাইতে পারবো। ইল্লে আপনি একসাথে সমস্ত গোস্ত আপনি একসাথে নিলেন, একসাথে থুইলেন, হওয়ার পরে দেখা গেছে কোনো গোস্ত আসে 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে, আপনি দিবেন 7টা 8টা বাজে সমস্ত লোকের আপনি গোস্ত দিবেন। ওই গোস্ত অনেক গোস্ত পানি ছেড়িয়ে দেয়। এখন কথা বাস্তব কিনা ভাই? এখন পানি ছেড়িয়ে দেয়। এটা নিয়ে কিন্তু মসজিদের ভিতরে আজকে কত হয়েছে যে আপনি যদি যে জায়গার ভিতরে যদি গোস্তটা আপনি বাড়ি 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 যেভাবে আগে দিয়ে আছে এইভাবে যদি আপনি দেন তাহলে এটা সম্পূর্ণ হবে, গরিব দুঃখীও পাইব। এমনও মান সম্মানী ব্যক্তি আছে কোরবান দেয় না, দিতে পারে না, কিন্তু কইতে পারে না লজ্জার কারণে, শর্মের কারণে, মান সম্মানের কারণে। কিন্তু তারা মনে করেন আপনার স্কুলে যাইতে পারবো, মুক্তবে যাইতে পারবো, কোনোদিনও যাইতে পারতো না, সমাজে বলতেও পারতো না। কিন্তু দেখা গেছে যদি বাড়িতে আপনি গোস্তটা দিয়ে দেন তাহলে ওই লোকটা মনে করেন পাইব। যেন মালিক ভাই পাইলো, এ ভাইয়ে পাইলো, আমি পাইলাম, রিয়াদ পাইলো বা আরেকজনে পাইলো, একটা উদাহরণ। কিন্তু এটা আপনারা বুঝতে হবে। তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন, এটা আমার অনুরোধ। এমডি নজরুল, আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক।